আসসালামু আলাইকুম। আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গতকালকে 2 রোজা ছিল আর আমি আজকে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি 3 রোজায়। তো যাই হোক, গতকালকে 2 রোজায় আমি ভিডিও দিতে পারিনি, আপনারা তো সবাই দেখছেন। তো যাই হোক, কেন দিতে পারিনি সেটা বলি। এখন এই যে দেখছেন, আমি কিন্তু গাড়ির ভিতরে, আমরা কোথাও যাচ্ছি। তো আমরা যাচ্ছি মাদের বাড়িতে। ভোর 6:40 বাজে আর কি। তখন আর কি আমার ভাই ফোন দেয় যে বাড়িতে অনেক মারামারি গন্ডগোল হয়েছে, তো যেতে। তো যাই হোক, এখন কিন্তু বাজে প্রায় 10টার উপরে। তো তখন আমার ভাই ফোন দিয়েছে। তো তখন তো আর আসলে আমি কিভাবে যাব, রাফির আব্বু যদি আমার যাওয়ার অনুমতি না দেয় বা আমার যদি নিয়ে না যায়, কোনোটাই মানে যাওয়া সম্ভব না। তো যাই হোক, ও নিয়েও যায়নি, অনুমতিও দিইনি, যার কারণে খুব মানে মনটা তো ছটফট করছিল যে আমার বাড়িতে এরকম মারামারি গন্ডগোল হয়েছে, কিন্তু যাওয়ার উপায় ছিল না। তো যাই হোক, সব কাজকর্ম শেষ করে বসেছিলাম। রাফির আব্বু 10টার দিকে ঘুম থেকে উঠলো, উঠে বলছে রেডি হয়ে নিতি। তো তাই রেডি হয়ে গুছাই এই যে দেখেন মাদের বাড়ি চলে আসলাম। এই যে জায়গাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না, এই জায়গায় আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, ওই যে গেটের সামনে থেকে। ওখান থেকে ধাক্কা মেরে দিয়েছে, মা ছুটে এসে ওই ওয়ালের উপরে পড়ছে, পড়ে মাথায়, মনে করেন যে কানের সাইডে, মাথার ভিতরে আর কি, মাথার ভিতরে চুলের ভিতরে অল্প পরিমাণে ফুটো হয়ে গেছে। তো যাই হোক, এই যে আমাদের গাড়ি দেখেন, আমরা আসছি এখানে সবাই মিলে। তো এই ভিডিওটা করা আমি আসার প্রায় আরও 2-3 ঘন্টা আগে আসছি আমি। তো 2-3 ঘন্টা অনেক গন্ডগোল, ঝগড়াঝাটি, অনেক রকমের অনেক কিছু হয়েছে। তারপরে কিন্তু আমি এই যে এখন বাড়ি চলে যাব। তো তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো গন্ডগোল মারামারি হয়েছে কাদের সাথে সেটা বলি। এই যে দেখেন, এইটা হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার মার বাড়ি। আর এই যে মার বাড়ির সামনে না, মানে মার বাড়ির ডান সাইডে আর কি, ডান সাইডে ওই যে দেখেন টিন দিয়ে ঘেরা। তো ওই যে ওই বাড়িটা ওদের সাথে আর কি। এই যে মার যে বাড়ির সামনে দেখছেন ঘেরা, এই ঘেরার সামনে যে জায়গাটা দেখছেন, এখানে কিন্তু মা সারা বছর ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে বাড়ির সামনে আর কি। জায়গাটা কিন্তু অন্য মানুষের, কিন্তু মা পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখে। কিন্তু এখন এই যে পাতা পড়ছে গাছ থেকে, তো ওই বাড়ির ওই লোকেরা এই পাতাগুলো উড়া নেবে, মানে সারা বছর মা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখে জায়গাটা। আর এখানে মানে যখন পাতা পড়ছে তখন মাকে আর কি জায়গাটা ঝাড় দিতে দিচ্ছে না বা পাতাগুলো নিতে দিচ্ছে না। তো এইটা নিয়েই মাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মা সকালবেলা উঠে যখন আর কি পাতা ঝাড় দিতে যাই, তো তখন মাকে ধাক্কা মেরে ফেলায় দেয়। তারপরে আমার ভাই শ্বশুর বাড়ি ছিল। তো খবর পেয়ে যখন ও আসছে, এসে যখন এটা শুনতে গেছে ওনাদের কাছে যে আমার মার কেন ধাক্কা মেরে ফেলে দিলে, তখনই মনে করেন আমার ভাইয়ের ধরে ওরা 5 জন, মানে ওরা ফ্যামিলিতে 4-5 জন যারা আছে সবাই মিলে কেউ ধরে রেখেছে, কেউ ধরে মেরেছে। আর আশেপাশের মানুষগুলো সব চেয়েছে, দেখেছে, কেউ ঠেকায়নি। তো যখন মার খাওয়ার পরে, মানে অনেক মারছে, আমার ভাইয়ের হাতটা পুরো একদম পুরো থেতলিয়ে দিয়েছে, বাড়ি দিয়ে কাঠ দিয়ে এমন বাড়ানো বেরিয়েছে যে হাত থেতলিয়ে গেছে। তো ওই থেতলিয়ে কেটে গেছে। তারপরে মনে করেন যে খুন্তা আছে না, এই যে শাবল বা খুন্তা, মাটি খুঁড়া, ওই খুন্তা দিয়ে আমার ভাইয়ের যখন পেটে মেরে দেবে, মানে আমার ভাইয়ের মেরেই ফেলতে চাইলো হয়তো বা, যখন পেটে মেরে দেবে তখন মনে করেন যে লোকজন এসে ঠেকিয়েছে, যখন দেখছে একদম মেরেই ফেলছে খুন্তা দিয়ে, পেটে গুঁতা মেরে। তো যাই হোক, এইরকম পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের দ্বিতীয় রোজা কেটেছে আসলে। তো যাই হোক, ওখানে যে অনেক সালিশ বিচার হলো, মারা মানে কেস করতে চাইলাম, আমরা থানায় মানে কেস করতে চাইলাম, কিন্তু যাই হোক মানুষে বললো যে কেস করার দরকার নেই, এবারের মতন মাফ করে দিতে। তারপরে আবার যদি কোনোদিন কোনো ঝামেলা করে তখন আর কি কেস দেওয়ার কথা বলছে। তো যাই হোক, ওখান থেকে 3-4 ঘন্টা মতন মাদের বাড়িতে ছিলাম, থেকে টেকে পরে আমরা দেখলেন যে একটু বাজারে আসছিলাম। আমাদের বাড়িতে কোনো তরকারি ছিল না, তো বাড়িতে আসার পথে কিছু তরকারি কিনে বাড়ি আসছি। বাড়ি এসে দেখেন রোজা রেখে আসতে আসতে প্রায় 4:30 বেজে গেছে। তো এসে আমি সেই শাক নিয়ে এলাম, লাল শাক, পালং শাক আর ডাঁটা শাক। তো সেইগুলো বেছে কেটে কুটে ধুয়ে রেখে দিলাম।
এই যে দেখেন এখানে মাছ তেলাপিয়া মাছ দিয়ে পালং শাক চচ্চড়ি বা ঝোল করব আর ডাঁটা শাক রান্না করব। আর এই যে দেখেন লাল শাক ভাজি করব। তো এগুলো কাটাকাটি ধুয়ে রেখে দিলাম। তারপরে পেঁয়াজ রসুন বাটার শক্তি আর পাচ্ছি না আজকে, তাই আর ব্লেন্ডার করব। তো ব্লেন্ডারের জগের ভিতরে রেখে দিলাম। তো এখন আমি যাব কলপাড়ে, কিছু হাঁড়ি কুড়ি থালা বাসন আছে সেইগুলো মাজবো, মেজে ধুয়ে তারপরে আর কি গোসল করব। গোসল করে তারপরে গোসল করতে করতে ইফতারির সময় হয়ে যাবে। ইফতারি শেষ করে তারপরে ইফতারির পরে আর কি রান্না করব। আজকে ইফতারির আগে আর রান্না করার মতন সময়ও নেই, শক্তিও নেই শরীরে। তো যাই হোক দেখেন কলপাড়টা অনেক হাঁড়ি কুড়ি থালা বাসন পড়ে আছে, তো সেগুলো মেজে ধুয়ে কলপাড় পরিষ্কার করে গোসল করে তারপরে ইনশাল্লাহ ফিরে আসছি। তো দেখেন আমি মাত্রই গোসল করে ঘরে আসলাম। আর এই যে মশাই খেয়ে যাচ্ছে, মশার কোয়েল মশাই খেয়ে গেছে। আবু আনাসের এখানে একটু মোবাইল দিলাম গরু দেখার জন্য, ওর মশাই একদম শেষ করে দিয়েছে, পাই কামড়ায় আছে। এই যে মশার মেরে দিচ্ছে আব্বা কোয়েল দিয়ে। তো এই যে দেখেন রাফির আব্বু আর রাফি গেছে মসজিদে ইফতার করতে। তুমি কোনে যাবা বাবা? মসজিদে যাবা? সামনের বছর যেন, এই বছরে গেলে তোমার মসজিদের বিটারা পোকা দেবে না। তো এখন আমি ইফতার বের করবো ফ্রিজিতে। দেখে আবার সরো সরো বাবা না। এই যে এটা মাখানো মুড়ি, কালকে মাখাইলাম বেশি হয়ে গেছে। 2 পিস খেজুর বের করি, সরাবো। আর এই যে আমার ইফতার আবু পেয়ারাগুলো এখানে রেখে দিই, আর সবজি সব এখানে রাখি। আর 9 মিনিট সময় আছে। এই বাটিতে কি গুলা, হ্যাঁ আসো আপু এসো 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 বাবা। এই দেখেন এর ভিতরে কালকে ইফতার সব রেখে দিলাম পলিথিনে। টিফিন বাটি ছিল না বাড়ি একটাও, সব মার কাছে ছিল। তো টিফিন বাটিগুলো মার কাছ থেকে আজকে সব নিয়ে আসছি। তো ঠিক আছে, এখন আমি ইফতারগুলো প্লেটে সাজাই। আর এই যে শরবত বানাইছি, রাফির আব্বু নিয়ে গেছে আর রাফি নিয়ে গেছে, আর এইটুকু আমার জন্য রেখে গেছে। তো দেখেন মাত্র মাগরিবের নামাজ পড়ে শেষ করলাম। তো যাই হোক এখন রান্নার কাছে যাব। মনেও করছে না যখন রান্না করতে যাই, শরীরটা একদম থরথর করে কাঁপছে। সারাদিন রোজা রেখে তারপর অনেক ধরনের টেনশন, তারপরে এই ঝামেলা, যার কারণে আমার শরীরটা খুব বেশি ক্লান্ত হয়ে গেছে। তো এখন ওই যে দেখেন রাফি চলে এসেছে ইসিতে, এই মসজিদ থেকে ইফতার করে। রাফির আব্বু এখনো আসেনি, দোকানে বসে চা খাচ্ছে। তো যাই হোক এখন আমি কাটাকুটো করা রয়েছে, খড়ির চুলোই রান্না করব, গ্যাসের চুলোয় রান্না করব না, অনেক গ্যাস পড়বে না। তো আমি ঝটপট খড়ির চুলোয় রান্না করে আসি। রান্না শেষ করে ইনশাল্লাহ রান্না করার মাঝখানে এক সময় ক্যামেরা অন করবো না, রান্না শেষ করে এসে ক্যামেরা অন করবো, কারণ কি আর ভিডিও করব। দেখেন তো দেখেন এই যে সব কিছু, ওটা বাইরে রাখো আবু, বাইরে রাখো, মাছ পুড়িয়ে গেল সব। এই দেখেন চুলার ঘরে নিয়ে আসছি, প্রথমেই মাছ ভেজে নিচ্ছি। হ্যাঁ মাছ খাবা? আরে দেখেন রাতের বেলা ওই যে আমার রান্নাঘর, এই যে বসে বসে আবু ও গরম মাছ খাবা? দাঁড়াও দিচ্ছি আব্বা। আনাস মাছ খাবে, ভাজা মাছ। দাঁড়াও বা দিচ্ছি তো, একটু অপেক্ষা করো। নাও ঘরে বসে বসে খাও গে, হ্যাঁ ঘরের মেঝেয় বসে খাবা। যাও ডান হাত দেখাও, খাইয়ে তারপরে আম্মুর কাছে বাটি নিয়ে আবার আসবা। হ্যাঁ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে না, কাটাকুটো ধোয়া ধুই করে রাখি। উড়ি আল্লাহ গো, সব করে রাখিলাম। সিটি আর গোবরের লাকড়ি দিয়ে জাল দিচ্ছি, ধানের সিটি খুব জ্বলে চুলা। এখানে খুব সুন্দর জ্বলছে। তো
তো দেখেন এখন হচ্ছে 9টা 10 বাজে। তো আমি রান্না করে প্রায় আরও আধা ঘন্টা আগে ঘরে আসলাম। ঘরে এসে আনাস আবার ঘুমানোর জন্য খুব কাঁদছিল। আর চুলোয় রান্না করতে গেলে যে কি জ্বালাতন করে, আগুনের সেই লাঠি দিয়ে আমার মেরেছে গুতা মেরে, তারপরে কত কষ্ট করে যে রান্নাটা করে শেষ করে আসলাম ওর নিয়ে। তো দেখেন মাটির চুলা একটু কষ্ট করে রান্না করলে তরকারিটা এত মজা হয়, খাতেই মন চাই কয়টা ভাত। পালং শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে দেখেন চচ্চড়ি করেছি, চচ্চড়ি না ঝোল। আর এদিকে যে ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি, আর এই যে লাল শাক ভাজি। তো এখানে আনাসের তো খাওয়ানো হয়ে গেছে, ঘুমিয়ে গেছে। এখন আমি রাফির ভাত খাইয়ে দেবো। রাফির তা তো জানি না, দেখো শোকেসের পরে। তো রাফি কিন্তু আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ, আর 2 দিন লাগবে পুরোপুরি সুস্থ হতে। এখনো হালকা একটু ঘা আছে। এই ডাটা যে কি দাম, 30 টাকা মুঠো ডাটা। 1 মুঠো ডাটা দেখেন কত তরকারি হয়েছে, অল্প একটু তরকারি। রাফির এখন ভাত খাই দিই।